আছেন। মূলত আজকে সারা বাংলা কর্মীরা এখানে এসছেন, নেতৃস্থানীয় যারা বিভিন্ন দায়িত্বে আছেন। পশ্চিম বাংলার যে কৃষির অবস্থা তা নিয়েই আজকে মূলত আলোচনা, এবং সর্বভারতীয় আমাদের কৃষক সংগঠনের নেতারা যারা এসছেন তারাও আপনাদের সামনে বলবেন, আপনাদের প্রশ্ন থাকলে তারা উত্তর দেবেন। আমি কংগ্রেসের পক্ষ থেকে শুধু এই কথাগুলো বলার জন্য এসেছি, সেটা হচ্ছে পশ্চিম বাংলার কৃষকরা এখনো আত্মহত্যা করছে, অথচ আমাদের কিষাণ সেলের যারা নেতৃত্ব তাদের কাছে পৌঁছানোর পরও দেখা যাচ্ছে সেই পরিবার বলছে আমরা কম্পেনসেশন বলছি, কোনো কিছু সরকারের থেকে সাহায্য কিছুই পাচ্ছি না। লোকালি সরকারের যে দল, সেই দল তাদের ম্যানেজ করছে, এবং পশ্চিম বাংলায় যখনই খরা বন্যা যা কিছু হচ্ছে সেখানে কৃষকের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা যে পরিমাণ অর্থ সাহায্য প্রয়োজন সরকারের ঘোষিত নীতি অনুযায়ী তা তারা পাচ্ছেন না। তার কারণ, যদি সরকারের টিএমসির লোক হয় তবেই তারা পাচ্ছেন, নচেত তারা পাচ্ছেন না। এটা হলো দ্বিতীয় একটা বিষয়। এমএসপির গ্যারান্টি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের, সেখানেও কিন্তু তারা যখন বিক্রি করছেন সেই দাম তারা পাচ্ছেন না। তাদের দেখা যাচ্ছে ধান বা অন্য শস্য তাদের নিয়ে যেতে হচ্ছে, সেখানে সেদিন দেখা যাচ্ছে মার্কেট বন্ধ, অফিস খোলা নেই, লোক নেই, তাদের ফিরিয়ে আনতে হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে আবার দুবার তাদের ট্রান্সপোর্টেশন খরচ করে নিয়ে যেতে গেলে তাদের অনেক টাকা ক্ষতি হচ্ছে। তারা তখন কি বলছেন, প্রাইভেট ব্যবসাদারদের কাছে, যারা ব্রোকার তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। এবার শুধু তাই নয়, যে কৃষি লোন, সেই কৃষি লোন মুকুব করে দেওয়ার কথা, সেখানেও সরকারের যদি নিজেদের দলের লোক হয় এক ধরনের ব্যবহার করছেন, যদি অন্য রাজনৈতিক দলের লোক হয় কংগ্রেসের কথা শুনলে কিংবা কংগ্রেসের সমর্থক জানলেই তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই যে কম্পেনসেশন পাওয়ার কথা, সেই কম্পেনসেশন পাওয়ার ক্ষেত্রে যদি সরকারি দলের সঙ্গে নাম লেখানো হয় তবেই পাওয়া যাবে, নচেত কিন্তু কোনো জায়গায় আর ইন্টারটেনও করানো হচ্ছে না। এবার কাল্টিভেশন এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিনিমিট বিভিন্ন পন্থা সরকার গ্রহণ করে। এই জায়গায় দেখা যাচ্ছে উন্নত মানের বীজ, উন্নত মানের সার, উন্নত মানের কীটনাশক, উন্নত মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে ব্লক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসের মাধ্যমে যে ডিস্ট্রিবিউট হয় সেটাও সঠিকভাবে হচ্ছে না। প্রিন্সিপাল এগ্রিকালচার অফিসার যে জেলায় আছেন তার পারফরমেন্স একেবারে মানে সন্তোষজনক নয়। তো সাধারণ কৃষক যারা, তারা কিন্তু সবসময় এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু যাদের ভালোভাবে লাইসেন্স আছে কি নেই, বাজারে বহু ধরনের চলছে, বহু ধরনের বীজ মার্কেটে আসছে যেগুলো কৃষকরা লোকসান হচ্ছে, কিন্তু সরকারের দেখভাল একেবারেই নেই। এই বিষয়গুলি আজকে আলোচনা, এবং আমরা সরকারের কাছে এটাই দাবি যে কৃষকরা যাতে সুলভ মূল্যে তারা ভালো জাতের বীজ, উন্নত জাতের বীজ তারা পান। যে সার বাজারে বিক্রি হচ্ছে সেই সারে যে দাম, তার থেকে বেশি দামে সার বিক্রি হচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। এক একটা গাড়ি পিছু যেভাবে ব্ল্যাক হচ্ছে, তাতে কোনো জায়গায় সার পাওয়াই যাচ্ছে না, এইরকম একটা অবস্থা। তো এরপরে কৃষির উন্নতিটা কি করে হবে? এই কারণে আমাদের কিষাণ সেল তারা সমস্ত মানুষকে ডেকেছেন, সবাই তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, এবং সরকারের কাছে এরা দাবি সনদ দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন। কিছুদিন আগে যে আপনারা দেখলেন ঝড় হয়ে গেল, সেই ঝড়ে যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বলা হলো কম্পেনসেশন দেওয়া হবে। সেখানেও দেখা যাচ্ছে যে নামের লিস্ট তৈরি হচ্ছে, সেটা সাধারণ যে কৃষক তারা সেই সাহায্য পাচ্ছেন না। এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে পুরো মাত্রায় একেবারে স্বজন পোষণওয়ালা ব্যবস্থা সরকারের মধ্যে কায়েম হচ্ছে। তাহলে কি করে চলবে? এরপর ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স যেটা, সেখানেও দেখা যাচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স সঠিকভাবে হচ্ছে না। শুধু নিজেদের পার্টির লোক, নিজেদের লোক, তাদের মধ্যে
এই ব্যবস্থাটা কায়েম রাখা হচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের যে আইন এবং নীতি এবং তারা যে স্কিমগুলো করেছেন সেগুলো কৃষক বিরোধী হিসেবেই চিহ্নিত হচ্ছে। কোনো জায়গায় কৃষকদের কাছে ডাইরেক্ট টাকা এসে যাওয়ার কথা, কোনো একটা গ্রামে 5 জন এসে গিয়ে তাতে যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মোদিজির ছবি দিয়ে, অথচ দেখা যাচ্ছে যে কৃষকদের উপরে কেন্দ্রীয় সরকার একেবারেই মানে বিরূপ প্রতিক্রিয়া প্রত্যেকটি জায়গায়, সে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি থেকে শুরু করে বাংলার প্রত্যেকটি জায়গায় এদের কোনো পরিকল্পনা মাফিক কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্যই পশ্চিমবাংলার কৃষকরা পাচ্ছেন না।